অবশেষে গুঞ্জন হলো সত্যি। পাকিস্তান চীনকে টপকে ইতালির কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তি করল বাংলাদেশ। সম্প্রতি ইউরোফাইটার টাইফুন কিনতে প্রাথমিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ। সম্মতিপত্রটি লেটার অফ ইন্টেন্ট হিসেবে পরিচিত। এর মাধ্যমে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল অন্তর্বর্তী সরকার। গেল মঙ্গলবার ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বাংলাদেশ এয়ারফোর্সের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেজান্দ্রো। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন। বিমান বাহিনী জানায়, এই চুক্তির আওতায় শীঘ্রই দেশে আসবে ইউরোফাইটার টাইফুন, যা বিমান বাহিনীর মূল বহর অর্থাৎ ফ্রন্টলাইন ফ্লিটে যুক্ত হবে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি করা হয়েছে ইউরোফাইটার টাইফুন। মাল্টিরোল ফাইটার জেটটি 4.5 জেনারেশনের। ডুয়েল ইঞ্জিনের কারণে এর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ প্রায় 2500 কিলোমিটার। ফ্রান্সের রাফালের সরাসরি প্রতিদ্বন্দ্বী এটি, যা ব্যবহার করে ভারত। স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইল থাকায় নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য টাইফুন অধিক কার্যকরী। জানা গেছে 10টি ইউরোফাইটার কিনতে পারে বাংলাদেশ। ওয়ার পাওয়ার বাংলাদেশ.com এর তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে 212টি আকাশযান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমানের সংখ্যা 44টি। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধবিমান কিনতে গেল এপ্রিলে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। 11 সদস্যের সেই কমিটির প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান। এর কয়েক মাস বাদে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্টে পাওয়া যায় সুখবর। যুব ও ক্রীড়া উপদেষ্টা পোস্টে উল্লেখ করেন, দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। চীনের জে-10সি এর পাশাপাশি পাকিস্তানের JF-17, ইতালির ইউরোফাইটার টাইফুন ও তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার এখন বাংলাদেশের আকাশে ওড়ার অপেক্ষায়। এছাড়াও তুরস্কের মেরুদণ্ড খ্যাত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্য সাইপার ও হিসারো প্লাস কিনতেও আলোচনা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে।